ইসলাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো কোথা থেকে আসছেন? আমি চন্দনেশ রাজবাড়িয়া থেকে। আপনি চন্দনেশ রাজবাড়িয়া থেকে আসছেন। আপনি কি সমস্যায় আপনি ভুগছিলেন? আমার দীর্ঘদিন ধরে আমার যখন বয়স ৯ বছর ছিল তখন থেকেই আমার হেপাটাইটিস বি এসবিএসএসি পজিটিভ ছিল। আচ্ছা, আজকের প্রায় দীর্ঘ আপনার ১৩-১৪ বছর। আচ্ছা, তো এতদিন অনেক চিকিৎসা, অনেক ডাক্তার, অনেক কবিরাজ অনেক কিছুই করেছিলাম। আচ্ছা, তো মাসখানেক আগে আমাকে একটা ভাইয়া, বড় ভাই আপনাদের সাজেশন করে আপনাদের ওষুধগুলো রেগুলার খাই এবং এটা কন্টিনিউ করি। আচ্ছা। আপনি এটা কত তারিখে আসছিলেন আপনি? আমি আপনার ১২ তারিখে আসছিলাম ডিসেম্বর। ১২ তারিখে আসছেন না? জি। আচ্ছা, আচ্ছা, তো এখন আলহামদুলিল্লাহ ২-৩ মাস কন্টিনিউ করার পরে আপনাদের ওষুধটা অত্যন্ত ভালো লেগেছে এবং কি আমার হেপাটাইটিস এক্সিবিটি যেটা রিপোর্ট ছিল, জি। এটা বলি নাই আপনাকে, এখন বললাম। আচ্ছা, এক্সিবিটি যেটা রিপোর্ট ছিল এটা ১৩১ ছিল আগে। আচ্ছা। ১৩১। এখন বর্তমানে এটা ৩৩ এ চলে আসছে। ৩৩ এ চলে হ্যাঁ, আমি আসবে। আজকেই করিয়ে মানে আসলাম। আচ্ছা, রিপোর্টটার সাথে আছে? রিপোর্ট মানে আনি নাই রিপোর্টটা বাড়ি আপনি থেকে। রিপোর্টটা আপনি হ্যাঁ, দেখাইতে পারবো, সমস্যা দেখাতে নেই। পারবেন না? আচ্ছা, আচ্ছা। সমস্যা নাই। আমার মোবাইল আছে, আমি আপনাকে দিই। আচ্ছা, তাহলে তো হচ্ছে আপনি বলতে গেলে আপনি সুস্থ। আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তো আপনি হচ্ছে তখন এমনি কি সমস্যা হতো আপনার? তখন আমার মাথা ধরা ছিল, হাত কাঁপা ছিল, শারীরিকভাবে অনেক উইকনেস কাজ করতো। এখন আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকটা সবল অনুভব করি আরকি। আচ্ছা, আচ্ছা। এই আরকি। আপনার পাশাপাশি হচ্ছে আপনার যে স্কিনেও তো কিছু সমস্যা ছিল। হ্যাঁ, স্কিনের অনেক সমস্যা স্কিনটা ছিল। দেখি, আপনার হাতটা দেখি। স্কিনটা আমি যখন আপনার স্কিনে যখন ১ম বার যখন আপনাকে দেখি, তখন হচ্ছে আপনার স্কিনটা কিন্তু অনেক হার্ড হার্ড ছিল। ছিল। এখন এখন স্কিনটা কিন্তু অনেকটা সফট হয়ে আসছে এবং হচ্ছে স্কিনে কিছু প্রবলেম ছিল। এখনো যদিও কিছুটা আছে, তবে কিন্তু আগের থেকে অনেকটাই 80% কিন্তু অনেকটাই রিকভার ভালো। করেছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এই হ্যাঁ। যে আপনি যে ১০ থেকে ১২ বছর আপনি, অর্থাৎ আপনার ৯ বছর না, বয়স থেকে আপনি বয়স থেকে আপনি যে অসুস্থ ছিলেন, আপনি প্রতি মাসে আপনার কেমন টাকা খরচ হইতো? প্রতি মাসে ওভারঅল হিসাব করতে গেলে প্রতি মাসে পরীক্ষা-নিরীক্ষা সবকিছু মিলায়ে ৩ মাস পর পরীক্ষা দিতে হইতো। আচ্ছা, সবকিছু মিলায়ে ৫-৬ হাজার টাকা প্রতি মাসে লাগতো। মানে প্রতি মাসে আপনার ৫ থেকে ৬,০০০ টাকা হ্যাঁ। আপনার খরচ হতো। আবার তো ৩ মাস পর ১৫-২০ হাজার টাকার পরীক্ষা-নিরীক্ষা দিতে হইতো। আচ্ছা, তাহলে আপনি আমাদের এখান থেকে কি প্রোডাক্ট খেয়েছেন? আপনি একটু জাস্ট যদি একটু দেখাইতেন দর্শকদের উদ্দেশ্যে। আমি এটা গরম পানির সাথে সেবন করি। আচ্ছা, আর এই কয়েকটা প্রোডাক্ট আপনারা দিয়েছেন, অত্যন্ত ভালো লাগছিল আপনাদের। এই প্রোডাক্ট থেকে খাওয়ার পর থেকে আরো বেটার ফিল মানে করতেছি। ফ্রেশ ড্রিঙ্ক, হ্যাঁ, চ্যানজিন ড্রিঙ্ক, হ্যাঁ, অবশ্যই। তারপর হচ্ছে হাইবিসি জুস, সুপার নিউট্রিশন। যেহেতু আমি হচ্ছে আপনাকে অ্যাডভাইস করেছি এই প্রোডাক্টগুলো এবং আপনি ১২ তারিখে হচ্ছে জাস্ট আপনি ১ ডোজ আপনি এই ওষুধগুলো আপনি খেয়েছেন। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ফিল অনেকটাই করতেছি। আপনার ভালো লাগছে এবং হচ্ছে আপনি দেখতে পাচ্ছি যে আপনি আমাদের একটা এনার্জি, একটা স্টোন আছে। আপনার হচ্ছে হাত পা কাঁপা একটা হ্যাঁ, সমস্যা হ্যাঁ, ছিল। একটা সমস্যা ছিল। তো এখন এখন ওভারঅল একটু কিন্তু ভালো এই লাগতেছে। জিনিসটা হচ্ছে আপনি অনেকটা ফিল করছেন না, যেটা আপনি বললেন। তো সুপ্রিয় দর্শক, যারা হচ্ছে বলেন যে আসলে আ এই সাপ্লিমেন্ট গুলা হচ্ছে কাজ করে না, তাদের জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য রিভিউ হিসাবে রাখলাম। এবং যে খাবার যে একটা মানুষের যে শেফা হতে পারে, একটা খাবার খেয়ে যে একটা মানুষ যে সুস্থ হতে পারে, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় প্রবাদ। তো আমি আপনাদেরকে দিলাম এবং হচ্ছে আপনি জাস্ট কয় ডোজ খেয়েছেন এখন পর্যন্ত? মাত্র ১ ডোজ। আপনি জাস্ট ১ ডোজ, অর্থাৎ আপনি একবার খেয়েছেন। এখানে আপনার ওভারঅল হচ্ছে আপনার টোটাল কত টাকা খরচ হয়েছে? ৮-১০ হাজার টাকা। আপনি ৮ থেকে ১০,০০০, যেখানে আপনার প্রতি মাসে ৫,০০০ টাকা খরচ হতো এবং হচ্ছে প্রতি ৩ মাস পর যেখানে আপনার পরীক্ষা-নিরীক্ষায় ১০-১২,০০০, ১৫,০০০ টাকা খরচ হতো, সেখানে কিন্তু আপনার ৮-১০,০০০ টাকায় আপনার কিন্তু রিপোর্টটা কিন্তু যেখানে অনেকটা পজিটিভ ছিল সেটা কিন্তু নেগেটিভে চলে আসছে। তো যারা অনেকটা ভাবছেন যে আসলে আমাদের ট্রিটমেন্টে হচ্ছে খরচ বেশি, এটা আসলে খুবই একটা ভ্রান্ত বা ভুল ধারণা। এবং যারা বলেন যে আমাদের প্রোডাক্টে কাজ করে না, তাদের জন্য আজকে এই দৃষ্টান্তটা হচ্ছে আপনাদের জন্য আশা করি কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।